হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রিনা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লগটা ঠিক কবেকার আমার মনে নেই, কারণ ব্লগটা করতে অনেক দিন আগেই করেছি। এডিট করব করে বসি আর এডিট করা হয় না। তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি রোজ দিন তোমাদেরকে 10টা ব্লগ দেবো। সরি, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এই দিদিভাইটা আমার ইউটিউব লাইভে এসে বলেছিল আমার যে বন্ধুগুলো আছে তাদেরকে যেন আমি জানিয়ে দিই তার চ্যানেলটা সবাই যেন সাবস্ক্রাইব করে দেয়। সেই কারণের জন্য আমি আমার এই ভিডিওটার মধ্যে আমি চ্যানেলটা উঠিয়ে দিলাম। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর একটা নেক্সট কমেন্ট যে বলেছিল আমার এক ভাই, আমি যেন এরপর বাবা বাড়ি গেলে আমার বাবা মাকে আমার ব্লগে দেখাই। সেটা হয়তো আমার ভাগ্যতে একদমই নেই, আর জানি না কত দিনে হবে আর কি। এই মুহূর্তে তাদেরকে আমি আমার ক্যামেরার মধ্যে তুলে ধরাটা আমার অতটাও বেশি সাহস নেই। এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে আমার শরীরটা এতই খারাপ ছিল যে আমি রান্না করতে করতে একটু পরপর শুয়ে যাচ্ছি। তারপরে যাই হোক, এদিকে তো রান্নাটা কমপ্লিট করতে হবে। এদিকে এডিট করতে করতে মনে পড়লো আমার ঠিক এটা ভিডিওটা ছিল হয়তোবা মনসা পূজার দিন, হয়তোবা তার আগের দিন, তবে অত বেশি কনফার্ম বলতে পারছি না, কারণ ভিডিওগুলো ক্লিপ দেখে তারপরেই মনে পড়ছিল। শরীর খারাপ, কাজের ব্যস্ততার মাঝে আমি কাপড়গুলো গুছাতে পারিনি। তাই আজকে ভাবলাম যে এই কাপড়গুলো গুছাতেই হবে। সবার মধ্যে কিরকমই জানি একটা খারাপ লাগছে। এই যে দেখো, এই ভিডিও করাটা নিয়ে আমার বাবা একদমই পছন্দ করে না। তার মধ্যে বাকিবার মানুষগুলো পছন্দ করলেও আমার একদমই সাহস হয় না যে তাদেরকে ক্যামেরার মধ্যে আনবো। আসলে আমি যতদিন ধরে ভিডিও করছি এখনো পর্যন্ত সাকসেস পাইনি। আমাকে সাপোর্ট করলেও আমাকে কিন্তু নানানভাবে কথা শোনায়। সেই কারণের জন্য আমার একদম ইচ্ছে করে না তাদের অনুমতি ছাড়া ভিডিওর মধ্যে আনতে, আর তাদের অনুমতিটাও নিতে আমার ইচ্ছাও করে না। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমি সাকসেস পাবো আর আমি আমার পুরো পরিবারকে আমার ভিডিওর মধ্যে ধরবো। সর্বপ্রথম আমার হাজবেন্ড, আমার বাবা মা, এদেরকে নিয়ে আমার খুব ইচ্ছা যে একটা ভিডিও করব। তবে হ্যাঁ, সেই দিনের অপেক্ষাটাই রইলাম। আর তোমরা জানি আমাকে সেই একদিন তোমরা সাকসেস করেই দিবে। চাইলেই সব পাওয়া যায় না, তাই এখন যা চাইছি সেটা এখনই পাবো সেটা একদমই না, ধীরে ধীরেই পাবো আর কি। চলো, ওই যে কাদা খেলা হচ্ছে, এবার মনে পড়লো ভিডিওটার, কারণ কাদা খেলা তো তারপরের দিন হয়। শুভকে নিয়ে একটু গেছিলাম এখানে দেখাতে, শুভ নাকি খেলবে, কিন্তু যাওয়ার পরেও একদমই খেলছিল না। আর এটা ছিল সবার লাস্টে, যখন আমরা শুভ গেছিলাম তখন বাচ্চারা খেলছিল, কিন্তু শুভ একদমই নামছিল না।